হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না পারি মূল টপিকে, মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ গেঞ্জি কায়দা করতেছি, লুঙ্গি পুরা করতেছি, পিছনের ব্যাকগ্রাউন্ড দেখানোর মতো। আগে ব্লগগুলোতে নিয়মিত আপনারা ওয়াচ করেন, তাহলে পিছনে কী কী থাকতে পারে আইডিয়া রাখতে পারেন। তাও কিছুক্ষণ পরে সুযোগ হয় আবার ফেস ক্যামেরা ওই ধরনের ব্লগ স্টার্ট করুন। পানি খাইতে বেরোর পরে কিছু করার নেই, অনেক প্রচুর গরম, কী পরিমাণ ঘামাইতেছে আপনারা ফুটেজ দেখে কিছুটা আইডেন্টিফাই করতে পারতেছেন। আর প্রচুর গরম, গরমের কোনো লিমিটেশন নেই, সামনে আরও বাড়তে আসতে বলে বাড়বে, এটা কমার কোনো আশঙ্কা নেই। গ্রামগঞ্জে মানুষের চাষাবাদ করতেছে, তারা কৃষক, তাদের জন্য এটা বেশি এই প্যারা বা বেশি কষ্টের জুলুমের পর্যায়ে চলে যাচ্ছে। কারণ গরমের কারণে পানি দেওয়া যাইতেছে না, কারণ পানির লিমিটেশন, কারেন্ট ফুরায় বা বিদ্যুৎ ফুরায় কতখানি পানি সংগ্রহ করে, নিচের পানি খাবার, ওগুলো ভালো পানি, ওগুলো নষ্ট করে পরবর্তীতে বিশেষ একটা ক্রেজ সৃষ্টি হবে আমাদের দেশে। হানাহানি আরামে আবার এক এক জায়গায় যুদ্ধ চলতেছে, পাকিস্তান ভারতের অনেক ভয়ের, ভাই গুলি চালাইতেছে, মানুষ হত্যা করতেছে। এটা কি আনবিলিভেবল, এটা কি সহ্য করা যায়, বোঝা যায়? ভাই যুদ্ধ তো ভাই কিছু বলার বা করার থাকে না, আমরা সবাই হাতবন্দি হিসাবে কিছু বলার থাকে না ভাই। আমাদের শক্তি দেওয়া জিনিসপত্র না থাকে না, হাত দিয়ে আমরা কতটুকু কি এফোর্ট দিয়ে একটা জিনিস করা সম্ভব। জিনিস থাকলে, একটা মেশিন গান থাকলে বা একটা অস্ত্র থাকলে জিনিসটা সহজ হয়, কিন্তু আমরা নাই, শুধু মুখ দিয়েই বলার মতো আল্লাহ পাক আমাদের সামর্থ্য দিয়ে বলে যাবো, কিন্তু এটা সমাধা কতটুকু আমরা মুখের মাধ্যমে নিয়ে আসা সম্ভব হবে একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। যেন আল্লাহ পাক সবগুলো যাতে ভালো রাখে এবং সব যেন আবার আগের মতো স্বাধীনভাবে সব কিছু একটা লিমিট ম্যাপা বা সুন্দর সিস্টেমে নিয়ে আসা সম্ভব হয়। সেই জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন। মাছটা আমার জন্য, মাছ ঘামায় ঘুমায় একদম একাকার হয়ে ব্লগ বানাইতেছি, টপিক নাই, এক একজন অসুস্থ, সবাই হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে। আলহামদুলিল্লাহ, আপনাকে আমাকে আল্লাহ পাক ভালো লাগছে, শুক্রিয়া আদায় করবেন। যারা হাসপাতালে ভর্তি আছে, যে প্রবলেমের কারণে সব জনের সমাধান হয়ে যায়, কোনো সমস্যা যেন দীর্ঘস্থায়ী না হয়, যে আল্লাহর বান্দা আবার বাসায় যেন ফিরে আসতে পারে, এই সব দোয়া আপনারা নিয়মিত করবেন। আর দোয়ায় কোনো কৃপণতা করবেন না, দোয়া করলে কোনো লস নাই। যার জন্য যে দোয়াটা করবেন, এই দোয়াটা আপনি প্রথমে নিজের জন্য কবল হবে, তারপর যার জন্য দোয়া করা আছে তার জন্য পরে কবল হবে। সেই জন্য দোয়ায় কোনো কৃপণতা করবেন না, আপনার মন খুলে সবাই সবার জন্য একদম কোনো কৃপণতা না রেখে দোয়া করবেন। কন্টেন্টে কোনো টপিক নাই, কমেন্ট অনেকে করেন, যার টপিক ওয়াইজে আলাদা কন্টেন্ট আপনারা আমার ব্লগে একটা দেখবেন। আর সেট আপ কি যে ফ্রিজ আছে, পাশে একটা রুম আছে, পিছনে এই পাশে দেখাতে গেলে অনেক জিনিসপত্র আছে, ওই ধরনের ব্লগ করলে তাদের সবই দেখানোর সুযোগ থাকতো। এটা বৈশা করলাম কারণ কিছু কথাবার্তা আপনাদের মাঝে শেয়ার করি, যা ক্লিয়ারভাবে আগে কোনো সময় শেয়ার করা হয় না। এটাই পাখি বুকে আওয়াজ শুনতে পাচ্ছেন, পাখির জন্য এখন অনেকে কী করে, পানি দেয়, কারণ তাদের তো একটা মানুষ ভাই। আমরা যেমন পানি তৃষ্ণায় হাইটটা এক জায়গায় যায় সংগ্রহ করতে পারি, পাইপ গাইরা নিচ থেকে পানি উঠায়, মোটর দিয়ে ট্যাঙ্কিতে উঠে সবার জন্য অ্যাভেলেবেল করে দিতে পারি। পাখিরা এটা কে পারি? পাখিদের দায়িত্ব আমাদের নিতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য তাদেরকে সৃষ্টি করেছে, তাদের কারণে আমরা কিছু একটা সেফ পাই। যেমন এই খাবার ক্রপ যেগুলো আমরা ফালাই দিই, তারা সেগুলো অনেকটা নোংরা হইতো, তারা যদি না খাইতো এরকম, তারা আমাদের অনেক হেল্প করে। তাদের হেল্প করার জন্য তাদেরকে আদার দেওয়া, খাবার দেওয়া, পানির ব্যবস্থা করেছে। গরমে যে কী পরিমাণ মানে এফোর্ট করতেছে মানুষ, ঘামায় ঘুমায় একাকার হয়ে যাচ্ছে, এটা তাদেরকেও কষ্ট হইতেছে, তারাও এটা সহ্য করতে হয়েছে। তার পানি যদি আমরা অ্যাভেলেবেল করে না দিই, যেমন আপনার বারান্দা থাকলে, জানলায় থাকলে বা এক জায়গায় এগুলো পানি দিয়ে রাখবেন, যাতে তারা সহজেই তাদের ক্লান্তি মানে তারা কি খাবে বা ঘুরবে ফিরবে, শুয়ে পড়বে, আসলে আমেরিকান তাদের বানাই চাল্লা আমাদের জন্যে, আমাদের তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে সেবা করে যেতেই হবে। আর কিছুক্ষণের মধ্যে আমি চাকরির জন্য রওনা দিতে হবে, ফার্স্ট চাকরির যে ইন্টারভিউ টাইপের বা ফার্স্ট চাকরির আপনারা অনেকে এক্সপিরিয়েন্স আছে, জানে থাকেন কী হয় না হয়, ওটা করতে হবে। কালকের হাজারো রাত আমার ঘামাসি উঠছে, কোনো সময় হয় নাই, কিন্তু এবার হইতেছে প্রচুর ঘাম। এগুলা না মুছলেই, ময়লা তো, ঘামে তো দুর্গন্ধ, এগুলা থেকে ঘামাসির সৃষ্টি হয়। যাই হোক, ঘামাসি হইলে এখন আল্লাহ পাক হায়াত দিলে আপনি পাইসে থাকবো বা কন্টেন্ট দেখবেন, নিয়ে গেলে কন্টেন্ট স্টপ। কিন্তু ইনশাল্লাহ বানাই যাবো, বৈশা বানাইলাম কারণ ভাল লাগে, একটু সহজ হয়।
আর দাঁড়ায় বানাই, দাঁড়ায় কতক্ষণ বলা যায়, এক জায়গায় বসে এফোর্ট হয় না। আর মাইক লেগেছে কিছুটা ভালো ভয়েস ওভার পাইতেছেন, ক্লিয়ার একটা ব্যাকগ্রাউন্ড। আমি যখন ভয়েস যদি ব্লগ করি, আপনার হাত দিয়ে করি, ওটার হইতেছে কোনো বোঝা যায় না, এদিকে অর্ধেক আপনার দেখা যায় দেখা যায়, কিন্তু আপনি সব আইডেন্টিফাই করে সুন্দর সুন্দর করে দেখেন। আমাদের বাসায় আর কিছু দেখানোর নাই, সব মাল কিছুটা কমায় নিয়ে চেঞ্জ করে ফেলতেছে, একটু একটু কমতেছে। আবার যদি তারা গার্জিয়ানরা আবার চলে আসে, কারণ হাসপাতালে যদি একদম ভর্তি করে দিয়ে আসে তখন সেটা আবার আলাদা কথা। আর নইলে বাসায় থাকলে এই বাসাটা তখন তার অ্যাভেলেবেল করে নিব। আর আমার কাপড় বাসায় যেতে হইতে পারে, নাহলে এই বাসায় আসার যদি ইচ্ছা হয় বা সুযোগ থাকে এসে পড়বো, দেখি কী হয় না হয়। সে তো নিয়ে যাবো না, নিয়ে যাওয়ার প্রশ্ন উঠতে ইনশাল্লাহ নিয়ে যাবো, একটু ফোন করে জানতেই অনেক কোনটা যাতে সহজ হয়, সমাধান হয়। টাইম আস্তে আস্তে কমতেছে, ধারাবাহিকভাবে প্রচুর গরম। এই গরমগুলো আমরা আগেও সহ্য করে আসছি, এই বছরটা আলহামদুলিল্লাহ কিছু বলার নাই ভাই, প্রচুর গরম। কন্টেন্ট শুধু হইতেছে জ্ঞানায় কোনো টপিক নাই, কোনো আমার কেউ সাজেস্ট করে দিলে এই জায়গায় অনেক কিছু নিয়ে আলোচনা করা যেত। আব্দুল্লাহ সাইনি টেকনোলজি যখন কন্টেন্ট বানাবো, তখন এই পাশে একটা দিয়ে আপনাদের মানে তখন ভিড এক্সপ্লেন বা VidIQ দিয়ে একটা অ্যাপ্লিকেশন, কিছু জায়গায় আমার চ্যানেল রিলেটেড কিছু কন্টেন্ট সাজেস্ট করবো, তাহলে ওই সাজেস্ট অনুযায়ী বানাতে থাকবো। তারপর আমি চেষ্টা করবো 1 মাসে সর্বোচ্চ এফোর্ট দেওয়া হইলেও 10টা কন্টেন্ট রিলিজ দেওয়া। আর রিয়্যাক্ট চ্যানেলে কাজ করুন, আর ব্লগে যদি ওরকম পাই এঙ্গেজমেন্ট, তাহলে এটা যেভাবে যাচ্ছে হালকা খালি ইমপ্রুভমেন্ট করে হালকা কিছু চেষ্টা করে এটা কন্টিনিউ করবো। তাহলে ওই চ্যানেলগুলো দেখে একটা জায়গায় শিফট করবো। অনেকগুলো চ্যানেল আমার পার্ট টাইম অনেকগুলো খুলে রাখছি, সেগুলো নিয়ে কাজ করার আগ্রহ আছে। যাই হোক, শর্ট রিলেটেড অনেক ধরনের আপডেট আসছে, শর্টসে অনেক অ্যাফোর্ট দিতে আছে, শর্টসে অনেক কন্টেন্ট রিচ হচ্ছে। দেখ পার্টনার পাইলে ইনশাল্লাহ সেই ধরনের কন্টেন্ট বানাবো, বা সেই ধরনের ভিডিও আপনারা আশা করি পাওয়া যেতে পারেন। সাপোর্ট করবেন আর লেগে থাকবেন, তাহলে কন্টেন্ট ইমপ্রুভমেন্টের সাথে কী ধরনের কন্টেন্ট বানায় আপনারা সেই আইডিয়া পায় আপনারা চেষ্টা করবেন, চালায় যাবেন। আর গরমে গালি ইউজ করলে বিট দেওয়া লাগে, কারণ এটা আবার কপিরাইট ক্লেম, কমিটি গাইডলাইন এগুলো অমান্য করে, এগুলো দেওয়া উচিত না। গালিগুলো দিব না, গালাগালি বসে থাকা যেতেছে না, আপনার আইডিয়া করতেই পারতেছেন। যাই হোক, অনেকটা জায়গায় দিলে ভাইরাল হয় বা অনেক রিচ পায়, সময় হয় না, সুযোগ হয় না। পোলাপান অনেক আগায় গেছে, অনেক কিছু বুঝে বা অনেক কিছু করে। আমরা ওই সময় অনেকটা অবহেলিত ছিলাম, কিছু করার নাই। আল্লাহ পাক যে আল্লাহর শুকরিয়া, খেলাপালাতে অনেক আসছিল। এই কথা দিয়ে আমাদেরকে থাকতে হবে, কিছু বলারও নাই। আর দেখি বানাচ্ছি কোনো ছাড়াই, কারণ আল্লাহ পাক ভালো রাখছে। তাই বলার ফ্যান থাকলে ঘাম কম পড়তো। চুল যে বড় রাখছি, মুখগুলো কাটা দরকার ভাই, চুল কিন্তু মারাত্মক হয়েছে, যদি কাটি এ চুল আবার কবে কাটতে চাইতেছি না, থাকুক হালকা সাইড সুট কাইটা। যদি চাকরি যদি জয়েন করি, তখন একটু নিজের একটা স্মার্টনেস নিয়ে তারপরে জায়গায় জয়েন হতে হবে। দেখা যাক, আগে যাই, কী হয় না হয় জানা যাবো। ওদিকে যেয়ে যোগাযোগ রাখলাম। বাইরে যখন তারা অ্যাভেলেবেল আইসা পড়বো, তখন আমাকে কাজে যোগদান করে, বাসা থাকলে চিল্লাইব, লেগে ফোন রাখা যাবো, হালকা পাতলা আইলে কন্টেন্ট বানামু, সংগ্রহ করে যেভাবে সম্ভব আগে করছি। যখন রাত্রে যখন কাজ হয়, তখন রাত্রের জায়গায় যদি শুয়ে তো সকালবেলা মোবাইল ধরে কন্টেন্ট খুঁজা বাইর করা, তখন একটু অনেকটা ডেঞ্জারাস হয়ে যাব। কাজ করছি 1 মাসের এক্সপিরিয়েন্স, সেটা থেকে বোঝা যাইতেছে যে কিছুই হবে না। আসলে ওদিকে ট্রাই করুন, এই জিনিসপত্রগুলো নিয়ে যাবো। যাই হোক, আজকে এফোর্ট দিয়ে তো এগুলো শ্যুট করতে পারছি, দেখতে পারতেছেন। আর নাহলে তো পড়ে যেত, ডিসপ্লে ভাঙতে। আলহামদুলিল্লাহ সমস্যাটা হয় নাই, আল্লাহ পাক ফোনে হায়াত দেয়। কিছুটা ঠান্ডা উপভোগ করতেছে, সূর্যটা মনে হয় কোনো মেঘ আইসা ঢাইকা পড়ছে, সেজন্য সূর্য সেওয়া পড়ে গেছে। সেওয়া পড়লে ঠান্ডা লাগে, আর গাছপালা থাকলে ঠান্ডা লাগে। এইটাই, এই কয়েকটা জিনিস থাকলে আরও কয়েকটা জিনিসের জায়গায় ইনক্লুড করা যেতে পারে। যাই হোক, আপনারা কমেন্ট করলে টপিক হয় যদি আলোচনা করি, তাহলে বেটার কিছু পাবেন আমার কাছ থেকে। আর এটা হাতে নিয়ে করলে কি ভালো হয়, নাহলে কী করে যে নিচে পুরা সমস্যা হয়। এটাই তো মেন, এটার কারণে কিন্তু ওই সিস্টেমটা কাজ করে। ব্যাটারি লাগে না, তারপর যদি ক্যামেরা ইউজ করতে যাই তাহলে ব্যাটারি লাগে। আমার তো ওয়্যারলেস না মাইক আছে, সেটাও সামনে ইউজ করার যদি সুযোগ হয় বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে করবো। একটা ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখছিলাম,
কিন্তু ফ্রেন্ড হইতেছে আপাতত মায়ে ফোন ধরছিল, ফোন দেয় বলে কে তুমি কে, আমি বলি আমার নাম, আমার আসলে বলে দিয়েছি আসলে ফ্রেন্ড না, কিন্তু বলা দরকার আসলে কথা কেমনে ঠিক করে আলাম বলছে বলে ও তো নানু বাসায় চলে গেছে, ও নানু বাসায় থাকে, আমি তো জানি না, খুব বলি না যে কবে আসবো কী হবো না হবে, আমি এখন সামনে যদি ফোন দেই তাহলে এগুলো ক্লিয়ার হয়ে জানার চেষ্টা করুন। যাই ব্লগের শেষ পেয়ে চলে যে ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যেমন শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছাড়া সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত করে সাপোর্ট করবেন, দোয়া করেন আমাদের ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। মাস্ট তোমার আম্মুর জন্য দোয়া করেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায়, দীর্ঘদিন ইউজ করতে হয়েছে জন্য মাস্ট দোয়া করবেন। যারা হাসপাতালে অসুস্থ, মৃত্যুর সাথে পান্দা লড়তেছে বা ওদের অসুস্থতা এত ব্যাপকতা মানে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তাদেরকে আল্লাহ যেন সুস্থ রাখে, শেফা দান করে, মানে বাসার বান্দা বাসায় ফিরে আসতে পারে, বাসায় সাথে সেবা শুশ্রূষা করার সুযোগ হয়, হাসপাতাল থেকে যদি রিলিজ হয় তাড়াতাড়ি সুস্থ রাখে আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, মাসটা আমার জন্য দোয়া করবেন, অনেক কষ্ট করে ব্লগ মানে কমেন্ট করলে ভালো ব্লগ পাবেন আশা করি, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আমার আম্মুর জন্য মাসলে দোয়া করেন। থ্যাংক ইউ সো মাচ ব্লগ আসছেন, বলতে সবাই ক্ষমা সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি উপর থেকে পড়লো, আমার তো মনে উপর থেকে, থ্যাংক ইউ সো মাচ ব্লগ আসছেন।